বেদাত এবং কাদরিয়া জাহমিয়া তারা তাদের মতবাদ যখন জমিনের মধ্যে প্রচার করা শুরু করলো, আল্লাহ তখন হক হিসেবে ইমামুদ্দারিল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হক হিসেবে তিনি জমিনের মধ্যে প্রেরণ করলেন। যখন দেখা গেল বিভিন্ন রাজা বাদশাহ, বিভিন্ন খলিফা, বিশেষ করে আব্বাসী খলিফা মামুন, মুতাসিম এবং ওয়াসিক যখন তাদের পবিত্র কোরআনুল কারীমের একটা আকীদা, কোরআনটা মাখলুক নাকি গায়রে মাখলুক, এই নিয়ে যখন তারা একটা বিভ্রান্তি জমিনে সৃষ্টি করলো এবং তারা তাদের মতবাদ যখন প্রতিষ্ঠা করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ লালন করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হক হিসেবে জমিনের মধ্যে আগমন করলেন। যুগে যুগে এমন অসংখ্য নজির আছে, এমনকি বর্তমান যুগেও আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেমদেরকে রেখেছেন। হক্কানি আলেমরা তারা দিন ইসলামটাকে এখনো মানুষের কাছে পৌঁছাচ্ছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত হক্কানি আলেমরা, পীর মাশায়েখরা এই জমিনের মধ্যে হক, আল্লাহর বিধান, দিন ইসলামটাকে যেইটা রসুল নিয়ে এসেছেন, যার জন্য আজকের এই দিনে 10ই মুহররম ফুরাতের কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার নিষ্পাপ সন্তান সহ আলী আসগরের মতো ছোট্ট সন্তান আব্দুল্লাহর মতো 6 বছরের বাচ্চা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেছিল। নারীদেরকে হত্যা করা হয়েছিল। ইয়াজিদের শাসন আমল মাত্র 3 বছর ছিল। 3 বছরে এই পাপিষ্ঠ বিশ্ব লম্পট মালাউন ইয়াজিদ 3 বছরে মক্কার মধ্যে সে হত্যাযজ্ঞ চালিয়েছিল, মদিনাকে হালাল করে দিয়েছিল এবং সে 61 হিজরিতে আজকের এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সমস্ত আহলে বায়াত যারা ছিল প্রত্যেককে নির্মমভাবে, মর্মান্তিকভাবে, খুবই কষ্ট দিয়ে তিলে তিলে শাহাদাতের অমৃততে পান করিয়েছিল। সে ইয়াজিদের পক্ষ নেওয়া, তার সাপোর্ট করা, তার পক্ষে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার লোভী বানানো এবং ইয়াজিদকে ওই সমস্ত অপকর্ম থেকে বাঁচানোর চেষ্টা যারা করবে, সহজ কথা বলবো, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা বলবো আপনাদের হাসর যেন হয় ইয়াজিদের সাথে, আমাদের হাসর যেন হয় হুসাইনের সাথে, ঠিক কিনা? ইতিহাসের কথাগুলো একটু উল্টান দেখবেন। ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত যতবার বাতিলরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলদেরকে দমন করার জন্যে সাথে সাথে হককে এই জমিনের মধ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা খুলেন না, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, সবচেয়ে বড় বাধা ছিল ইবলিস, শয়তান। আল্লাহর সামনে দাঁড়িয়ে আদম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল। তিনি বলেছেন ফাসাজদু, তুমি তাকে সিজদা করো। সে বিভিন্ন আপত্তি তৈরি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে ধ্বংস করার জন্য, তাকে অধপতনের একদম অতল গহ্বরে পৌঁছানোর জন্য জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট বস্তু পাত্র বানিয়েছেন ইবলিসকে। হক হিসেবে আল্লাহ আদমকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ইতিহাসে দেখা যায় যখন কাবিল হাবিলের বিরুদ্ধে দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে হাবিলকে দাঁড় করালেন। কাবিল আল্লাহর বিধানটাকে অমান্য করলো। হাবিল দাঁড়িয়ে বললেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কবুল করেন যারা মুত্তাকি তাদের পক্ষ থেকে। কাবিল যখন তার বিরুদ্ধে দাঁড়ালো, হত্যা করার জন্য দাঁড়িয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের ওই থিংটা যদি আপনি এইদিকে আনেন, দেখবেন হক যেই জায়গায় ছিল বাতিল ওই জায়গায় সাময়িকভাবে হয়তো জয়লাভ করেছিল, কিন্তু ইতিহাস বলছে কোনো বাতিল জমিনে এসে স্থায়িত্ব লাভ করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। ইতিহাস ঘেটে দেখেন, যখন জমিনের মধ্যে শিরিক, বেদাত, অপকর্ম, অনিষ্টতা, আল্লাহর অবাধ্যতায় ভরপুর হয়ে গেল, জমিনটা যখন অন্ধকার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে পাঠিয়ে দিলেন হযরত নূহ আলাইহিস সালামকে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি চলে আসলেন। ওই সময়কার তার কওমদেরকে সত্যের বার্তা দিলেন। সত্যের দাওয়াত যখন দিলেন, তার কওম অস্বীকার করলো, তার অবাধ্যচারণ করলো, তার উপর জুলুম নির্যাতন করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে স্পষ্টভাবে আযাব এবং গজব নাজিল করলেন। ওই সময়কার স্পষ্ট আল্লাহর অবাধ্য গিয়ে তারা 5টি দেবতার পূজা করত, ওয়াদ, সোয়াদ, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, যেটা পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর 71 নম্বর সূরাতুল নূহের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকুলু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা মূর্তির পূজা যখন তারা করত, তারা যখন বাতিল হয়ে জমিনের মধ্যে মানুষকে অনিষ্টতা শিখালো, মূর্তি পূজা, দেবতার পূজা শিখাচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে হযরত নূহ আলাইহিস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করলেন। যখন বাতিলটা মাথা চাড়া দিয়ে উঠল, যখন মূর্তি পূজা এবং নমরুদ
যখন সে তার অস্তিত্ব জমিনের মধ্যে প্রতিষ্ঠার জন্য মাথাচড়া দিয়ে উঠতে লাগলো, বাতিলকে দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি সেই জায়গার মধ্যে প্রেরণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, তাকে দাওয়াত দিয়েছেন। নমরুদ ইব্রাহিমের উপর অসংখ্য অগণিত নির্যাতন চালিয়েছিল, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আর কত জুলুম নির্যাতন করেছে, কিন্তু দিন শেষে জমিনের মধ্যে বাতিল পালিয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। আল্লাহ ইব্রাহিমের মিল্লাতটাকে আজ পর্যন্ত টেনে টেনে নিয়ে এসেছেন। তোমাদের নাম যে মুসলমান, কুরআন বলছে তোমাদের নাম মুসলমান, সেটা ইব্রাহিমের কারণেই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন দেখা গেল হযরতে লূত আলাইহিস সালামের জামানায় তার কওমরা যখন সমকামিতায় লিপ্ত হলো, অবাধ্যতার মধ্যে চলে গেল, আল্লাহর বিধানটাকে পাল্টে দিল, পুরুষ এবং নারীর বিবাহ, নারী এবং পুরুষের বিবাহ তাকে নাকচ করলো, পুরুষে পুরুষে যখন তারা বিবাহ, নারী নারী বিবাহ জায়েজ করলো, সমকামিতা যখন প্রতিষ্ঠা করলো, সমাজে অশ্লীলতাকে যখন তারা সয়লাভ করে দিল, তখন হক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হযরত লূত আলাইহিস সালামের সেই গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, জমিনের মধ্যে হকটাকে প্রতিষ্ঠা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যখন দেখা গেল ফেরাউন মাথা ছাড়া দিয়ে উঠল, জমিনের মধ্যে সে নিজেকে দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। সে যখন মাথা উঁচু করে দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে দমন করার জন্য হক হিসেবে হযরতে মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। এই আজকের এই আশুরার দিন, আজকের এই 10ই মুহররম, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে ফেরাউন দাঁড়িয়েছিল, সেই ফেরাউন সহ তার পুরো দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন। আজও সেই ফেরাউনের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মিটিয়ে দেন নাই। আল্লাহ বলছেন, নানুনাজ্জিকা বিবাদানিক, আমি তাকে শুটকি করে রেখেছি ইতিহাস হিসেবে, যে খালফাকা আয়াহ, তারপরে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই যেন দেখে দৃষ্টান্ত। বাতিল হয়ে যদি কেউ দাঁড়ায় জমিনের মধ্যে, আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের বিরুদ্ধে কেউ দাঁড়ালে, দ্বীনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, তার অস্তিত্ব জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায়। যখন দেখা গেল বিধর্মীরা ধর্মের গণ্ডি পাড়িয়ে যখন ইসলামটাকে তারা জমিন থেকে বিলীন করার নিয়তে বিভিন্ন মতাদর্শ তারা লালন করলো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে বাতিলের কাছে ঈসাকে পাঠালেন। হযরত ঈসা আলাইহিস সালাম এসে নির্যাতনের শিকার হওয়ার পরেও কিন্তু তিনি দ্বীন, ইসলাম, হক, সত্য জমিনের মধ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন। দেখা গেল জাহেলিয়াতে সয়লাব হয়ে গেছে জমিন। যখন মানুষ শিশুদেরকে হত্যা করত, কন্যা শিশুদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত, যেই সময়কার দেখা গেল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। দ্বীন ইসলামটাকে তারা জমিনের মধ্যে থেকে সরিয়ে দিল। 600 বছরের ব্যবধানের কারণে ইসলামের কোনো অস্তিত্ব জমিনে পাওয়া যায় না। জাহেলিয়াত যখন সয়লাভ হয়ে গেছে, আল্লাহ হক সত্য দিয়ে একজন নবীকে পাঠালেন, যে নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসলেন, জমিনের মধ্যে তার ধারাবাহিকতা এখনো আছে। তিনি ইন্তেকাল করলেন। দেখা গেল তার ইন্তেকাল মুবারকের পরে মুসাইলামাতুল কাজ্জাবের মতো মিথ্যা মিথ্যা দাবিদার নবীরা নিজেকে নবী দাওয়া করে শুরু করলো। রাসূলের নবুয়তকে তারা ডিলিট করার জন্য জমিন থেকে একটা পায়তারা সৃষ্টি করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হক করে বানিয়ে দিলেন। ওই সময়কার হক হিসেবে যেই সময় যাকাত স্বীকারকারীরা দাঁড়ালো, বিধানটাকে ধীরে ধীরে ধ্বংস করার একটা সিস্টেম চালু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হক হিসেবে দিলেন। যখন দেখা গেল মাথিলরা জুলুম নির্যাতনের জন্য তাদের মাথা উঁচু করলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে জমিনের মধ্যে প্রেরণ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে আসলেন, তখন দেখলেন ফিতনা ফাসাদে গোটা জমিনটা ভরপুর হয়ে গেছে। বাতিল ফেরকা যখন বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হক হিসেবে পাঠালেন। যখন খারেজিরা মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো জমিনের মধ্যে, তারা কোরআনের একটা আয়াতকে বিকৃত করলো, সেই জায়গায় খারেজিদের বিরুদ্ধে হক হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিলেন। যখন দেখা গেল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গৃহযুদ্ধ শুরু হলো, খারেজিরা বিভিন্ন চিন্তা চেতনা তাদের প্রতিষ্ঠা করার চিন্তায় লিপ্ত হলো, আল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। যখন ইয়াজিদ তার মুলুকিয়াত প্রতিষ্ঠার জন্য, অবৈধ রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলো, বাতিলকে দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যখনই বাতিলদের মাথাচাড়া দিয়ে উঠছে, তখনই হককে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করে জমিনের মধ্যে পাঠিয়েছেন। যখন হাজ্জাজ বিন ইউসুফ
মাথাছাড়া দিয়ে উঠল। সে যখন তার খেলাফত চালাতে গিয়ে ইসলাম, মুসলমান, সাহাবি, তাবেঈ, হক্কানি ওলিয়াদেরকে প্রকাশ্যে হত্যা করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হক বানিয়ে, সত্য বানিয়ে জমিনে প্রেরণ করলেন। যখন দেখা গেল জাহমিয়া, মু'তাজিলা, বাতিল আকীদাগুলা, বিভিন্নভাবে শিয়ারা, খারেজিরা তাদের দিন প্রতিষ্ঠার নামে ইসলামের বিকৃতি সাধন করা শুরু করলো। যখন দেখা গেল খলিফা মনসুর সহ বিভিন্ন খলিফা যখন ইসলামটাকে নাকচ করলো, আলেমদেরকে প্রকাশ্যে শুলিবিদ্ধ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে ইমামুল আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হক হিসেবে জমিনের মধ্যে প্রেরণ করলেন। যখন দেখা গেল বেদাত এবং কাদরিয়া, জাহমিয়া তারা তাদের মতবাদ যখন জমিনের মধ্যে প্রচার করা শুরু করলো, আল্লাহ তখন হক হিসেবে ইমামুদ্দারিল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হক হিসেবে তিনি জমিনের মধ্যে প্রেরণ করলেন। যখন দেখা গেল বিভিন্ন রাজা বাদশাহ, বিভিন্ন খলিফা, বিশেষ করে আব্বাসী খলিফা মামুন, মু'তাসিম এবং ওয়াসিক যখন তাদের পবিত্র কোরআনুল কারীমের একটা আকীদা, কোরআনটা মাখলুক নাকি গায়রে মাখলুক, এই নিয়ে যখন তারা একটা বিভ্রান্তি জমিনে সৃষ্টি করলো এবং তারা তাদের মতবাদ যখন প্রতিষ্ঠা করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ লালন করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হক হিসেবে জমিনের মধ্যে আগমন করলেন। যুগে যুগে এমন অসংখ্য নজির আছে, এমনকি বর্তমান যুগেও আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেমদেরকে রেখেছেন। হক্কানি আলেমরা তারা দিন ইসলামটাকে এখনো মানুষের কাছে পৌঁছাচ্ছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত হক্কানি আলেমরা, পীর মাশায়েখরা এই জমিনের মধ্যে হক, আল্লাহর বিধান, দিন ইসলামটাকে যেইটা রসুল নিয়ে এসেছেন, যার জন্য আজকের এই দিনে 10ই মুহররম ফুরাতের কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার নিষ্পাপ সন্তান সহ আলী আসগরের মতো ছোট্ট সন্তান আব্দুল্লাহর মতো 6 বছরের বাচ্চা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেছিল। নারীদেরকে হত্যা করা হয়েছিল। ইয়াজিদের শাসন আমল মাত্র 3 বছর ছিল। 3 বছরে এই পাপিষ্ট বিশ্ব লম্পট মালাউন ইয়াজিদ 3 বছরে মক্কার মধ্যে সে হত্যাযজ্ঞ চালিয়েছিল, মদিনাকে হালাল করে দিয়েছিল এবং সে 61 হিজরিতে আজকের এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সমস্ত আহলে বায়াত যারা ছিল প্রত্যেককে নির্মমভাবে, মর্মান্তিকভাবে, খুবই কষ্ট দিয়ে তিলে তিলে শাহাদাতের অমৃত পান করিয়েছিল। সে ইয়াজিদের পক্ষ নেওয়া, তার সাপোর্ট করা, তার পক্ষে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার লোভী বানানো এবং ইয়াজিদকে ওই সমস্ত অপকর্ম থেকে বাঁচানোর চেষ্টা যারা করবে, সহজ কথা বলবো, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা বলবো আপনাদের হাসর যেন হয় ইয়াজিদের সাথে, আমাদের হাসর যেন হয় হুসাইনের সাথে, ঠিক কিনা? যারা ইয়াজিদকে ভালোবাসবে তাদের হাসর যেন ইয়াজিদের সাথে হয়, যারা হুসাইনকে ভালোবাসবে তাদের হুসাইনের সাথেই যেন হাসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কারবালার মূল শিক্ষাটাকে আয়ত্ত করার তৌফিক দেন, পড়ে না আমিন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমাকে কবুল করুন, পড়ে না আমিন।